বন্ধুরা, স্যাটারডে হয়তো আমার মতো তোমরা অনেকেই ভেজ খাও, তাই একটা ফুল ভেজ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা পনিরের রেসিপি। এটা আমি ফেসবুক ফ্রেন্ড পলির কাছে ভিডিওতে দেখেছিলাম, তাই আমি তোমাদের আজকে শেয়ার করছি। এটা যত তাড়াতাড়ি হয়ে যায় তত টেস্টি। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমেই কয়েকটা মশলা নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল কাজু, পোস্তদানা, চার মগজ আর সাদা তিল আর গোটা গরম মশলা। একসঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। সঙ্গে ছিল টুকরো করে রাখা পনির, আর চৌকো করে রাখা ক্যাপসিকাম আর ডুমো করে রাখা আলু। সবগুলোকে আমি একসঙ্গে রেডি করে নিয়েছিলাম। তারপর মশলাটাও আমি পোস্ত দানা, তারপরে কাজু, এগুলো সব একসাথে মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে, এই রান্নাটা কিন্তু সাদা তেলে করেছি, সাদা তেল দিয়ে তার মধ্যে ক্যাপসিকামগুলো আগে ভেজে তুলে নিয়েছিলাম। ক্যাপসিকামগুলো যখন ভাজা হয়ে যাবে তুলে রেখে সেই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম ডুমো করে রাখা পনিরটা হালকা লাল করে আমি ভেজে তুলে রেখেছিলাম। তুলে রাখার পর ওই তেলেই, আর কোনো তেল না দিয়ে, দুটো শুকনো লঙ্কা আর আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ওই তেলে আমি আলুগুলোকে খুব সুন্দর করে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে রাখার পর যে মশলার পেস্টটা আমি করেছি, সেই মশলার পেস্টটা 2 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই দেখো, আলুটাকে কিন্তু বেশ ভালো করেই ভাজতে হবে, আর আলুটা কোনো আগে আমি ভাপিয়ে নিইনি, সেই জন্য আমি তেলের ওপরই বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর সেই মশলাটা 2 টেবিল চামচ মতো আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে কষিয়েছিলাম অল্প অল্প জল দিয়ে 5 মিনিট মতো। ভালো করে যখন কষা হয়ে যাবে, দেখবে হালকা হালকা এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হাফ কাপ জল গ্রেভিটা বানানোর জন্য। এর থেকে এখন কিন্তু ভীষণ সুন্দর কষানো হয়ে গেলে একটা স্মেল আসবে, খুব ভালো, একদম মানে বিয়েবাড়ি ভোজবাড়ির মতো স্মেলটা আসবে। তারপর দিয়ে দিয়েছিলাম হাফ কাপ জল। জলটা দিয়েছিলাম গ্রেভি বানানোর জন্য। জলটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন ঢাকা খুলে দেখব বেশ সুন্দর করে এরকম ফুটতে শুরু করেছে, তখন দিয়েছিলাম একটু কাশ্মীরি রেড চিলি আর আমার ঘরে তৈরি ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা ফেসবুকেই দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। খুব সুন্দর করে এটা কষিয়ে তারপর আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম, সেটাও এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দেওয়ার পর আমি একটু 2 মিনিট বা 3 মিনিট মতো রান্না করেছিলাম। তারপর সব শেষে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ব্ল্যাক পেপার আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়েছিলাম 1 চামচ বাটার। ব্যাস রেডি। এটা 2 মিনিট থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি সার্ভ করেছিলাম। এই দেখো, একদম রেডি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে যাবে। এই দেখো, এবার আমি সার্ভ করার জন্য তুলব। নিরামিষের দিনে এটা কিন্তু একটা খুব সুন্দর রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি। আমার রিকোয়েস্ট, একবার তোমরা এটা বানিয়ে খেও, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও কেমন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য।